একটা সময় ছিল যখন দুনিয়ার চাকচিক্য আর সস্তা আনন্দেই শান্তি খুঁজতাম, কিন্তু ভেতরে সব সময় একটা হাহাকার কাজ করত। আজ আমি বদলে গেছি। আমার রূহ বা আত্মা আজ এক অন্য জগতের স্বাদ পেয়েছে। কেন আজ আমি আল্লাহ ছাড়া আর কিছুই বুঝি না? কেন 5 ওয়াক্ত নামাজই এখন আমার একমাত্র আশ্রয়? আজ বলবো আমার সেই বদলে যাওয়ার গল্প। পরিবর্তনের প্রথম অনুভূতি কেমন ছিল? পরিবর্তনের প্রথম অনুভূতি ছিল এক অদ্ভুত প্রশান্তি। মনে হচ্ছিল মনের উপর থেকে এক বিশাল পাথরের ভার নেমে গেছে। আগে সবকিছুর পেছনে ছুটেও যে তৃপ্তি পেতাম না, এখন শুধু জায়নামাজে দাঁড়িয়েই সেই তৃপ্তি খুঁজে পাচ্ছি। 5 ওয়াক্ত নামাজে জীবনে কি পরিবর্তন এসেছে? 5 ওয়াক্ত নামাজ আমার জীবনের বিশৃঙ্খলা দূর করে দিয়েছে। এখন আমার সময় কাটে আজানের অপেক্ষায়। সময়ের বরকত বেড়ে গেছে এবং প্রতিটি কাজ করার আগে আমি ভাবি, আমার আল্লাহ কি এতে খুশি হবেন? সিজদায় আল্লাহর সাথে কথোপকথন কেমন হয়? সিজদায় গেলে মনে হয় আমি আমার সবচেয়ে আপনজনের কাছে ফিরে এসেছি। সেখানে কোনো লুকোছাপা নেই, কোনো লোক দেখানো ভাব নেই। আমি শুধু আমার গুনাহের জন্য কাঁদি আর বলি, হে আল্লাহ, আমি আপনার অবাধ্য বান্দা, আমাকে আপনার চরণে কবুল করে নিন। রোজা ছেড়ে দেওয়ার অনুশোচনা কি শক্তি দিচ্ছে? হ্যাঁ, এই অনুশোচনাই আমার বড় শক্তি। আমি যে ভুল করেছি তা স্বীকার করার সাহস আল্লাহ আমাকে দিয়েছেন। এই ভুলটি আমাকে মনে করিয়ে দিচ্ছে যে আমি কতটা দুর্বল আর আল্লাহর রহমত কতটা বিশাল। এখন থেকে আমি আরও সতর্ক থাকব ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া কিছু বুঝি না, এর প্রভাব কি? এই উপলব্ধির পর দুনিয়ার তুচ্ছ বিষয় নিয়ে মাথা ঘামানো বন্ধ হয়ে গেছে। আগে যে গান বা আড্ডায় সময় কাটত, এখন সেখানে জিকির আর কুরআন তিলাওয়াত জায়গা করে নিয়েছে। বন্ধুদের সাথে আড্ডার চেয়ে এখন একা বসে আল্লাহর কথা ভাবতেই বেশি ভালো লাগে। ইউটিউব দর্শকদের জন্য মূল মেসেজ কি? মূল মেসেজটি হল, দুনিয়ার চাকচিক্য আপনাকে সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু চিরস্থায়ী শান্তি কেবল আল্লাহর পথেই আছে। আপনি যত বড় গুনাহগারই হন না কেন, তওবা করে ফিরে আসার দরজা সব সময় খোলা। রোজা কাজা হওয়ার ভয় দূর করার পরিকল্পনা কি? ভয় নয়, আমি এটাকে আল্লাহর প্রতি ভালোবাসা দিয়ে পূরণ করব। রমজান শেষ হবার পরপর পর্যায়ক্রমে প্রতিটি কাজা রোজা রাখব এবং বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে মাপ চেয়ে নেব। রূহ পরিবর্তনের সবচেয়ে বড় বাধা কি ছিল? সবচেয়ে বড় বাধা ছিল আমার নিজের নফস বা কুপ্রবৃত্তি এবং দীর্ঘদিনের পুরনো অভ্যাস। শয়তান বারবার মনে করাতো যে তুমি তো অনেক গুনাহ করেছ, তোমাকে আল্লাহ মাফ করবেন না। কিন্তু আল্লাহর রহমতের আশা সেই বাধাকে জয় করেছে।